সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। নবনির্বাচিত এমপিদের প্রতিক্রিয়া জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, আপনার সাথে এর আগেও যুক্ত ছিলাম। বর্তমানে আপনার কাছে কি তথ্য আছে এবং নবনির্বাচিত এমপিদের সাথে কথা বলে জানতে পেরেছেন কিনা তাদের অভিব্যক্তির কথা বিস্তারিত জানাবেন। বিদেশ কূটনীতিকরা আসছেন, বিশেষ করে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের লোকসভার স্পিকার তারা উপস্থিত থাকবেন। এবং এখন আলোচনা মূলত আসলে মন্ত্রী প্রতিমন্ত্রীর যে তালিকা, সেই তালিকায় আসলে স্থান পেয়েছেন কারা। তো সেই হিসেবে আমরা এখন পর্যন্ত যেটি নিশ্চিত হয়েছি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তো থাকছেনই, সেই সঙ্গে আমির হোসেন মোহাম্মদ চৌধুরী তিনি থাকছেন এই মন্ত্রিসভায়, সালাউদ্দিন আহমেদ, আব্দুল আল মিন্টু, জাহিদ হোসেন, আসাদুজ্জামান এবং আফরোজা খান রিতা তারা মন্ত্রী হচ্ছেন। এবং এছাড়া জহিরুদ্দিন স্বপন তিনিও ডাক পেয়েছেন। এছাড়া যে জোট শরিক বা যুগপৎ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন জোনায়েদ সাকি প্রতিমন্ত্রী হচ্ছেন, যিনি বাঞ্ছারামপুর থেকে, তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে তিনি নির্বাচিত হয়েছেন। এবং এছাড়া আনমা, এহসানুল হক মিলন, মোহাম্মদ আমিনুর রশিদ, খলিলুর রহমান তারা মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন। এবং এর মধ্যে মোহাম্মদ আমিনুর রশিদ এবং খলিলুর রহমান তারা টেকনোক্রেট মন্ত্রী হিসেবে শপথ নেবেন। প্রতিমন্ত্রী হচ্ছেন যিনি বাঞ্ছারামপুর থেকে, তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে তিনি নির্বাচিত হয়েছেন। এবং এছাড়া আনমা, এহসানুল হক মিলন, মোহাম্মদ আমিনুর রশিদ, খলিলুর রহমান তারা মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন। এবং এর মধ্যে মোহাম্মদ আমিনুর রশিদ এবং খলিলুর রহমান তারা টেকনোক্রেট মন্ত্রী হিসেবে শপথ নেবেন। এবং এছাড়া চট্টগ্রামের অঞ্চলে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাঙামাটির দীপেন দেওয়ান তিনি মন্ত্রী হচ্ছেন। এবং ফলে মোটামুটিভাবে বলা যায় যে যেসব এলাকার থেকে বা যেসব সংসদ সদস্য যেসব সংসদীয় এলাকা থেকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হচ্ছেন, স্বাভাবিকভাবে তাদের মধ্যে এক ধরনের আনন্দ উচ্ছ্বাস কাজ করছে। এবং সেই সব এলাকার উন্নয়ন সহ বলা যায় যে সারা বাংলাদেশের যে উন্নয়ন, সেই উন্নয়নে সংসদ সদস্যরা ভূমিকা রাখবেন, এটি আসলে সবার প্রত্যাশা। এবং সেই প্রত্যাশাকে কেন্দ্র করে যে শপথ গ্রহণের যে কার্যক্রম, সেটি আনুষ্ঠানিকতা সেটি এগিয়ে চলেছে। 4টার সময় এই শপথ অনুষ্ঠান হবে এবং মাননীয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এই শপথ বাক্য পাঠ করাবেন। এর আগে সংসদ যারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা বলেছেন সেই শপথটি অনুষ্ঠিত হয়নি, সেইটির আসলে ব্যাখ্যা বিএনপি পক্ষ থেকে ইতিমধ্যে দেওয়া হয়েছে। এবং এটিকে কেন্দ্র করে জামাত ইসলামের যারা রয়েছেন নতুন নির্বাচিত সংসদ সদস্য, তারা শপথ নেবেন কিনা তেমন একটি সংশয় তৈরি হয়েছিল, সংকট তৈরি হয়েছিল তাদের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের একটি বক্তব্যকে কেন্দ্র করে। তবে শেষ পর্যন্ত 68 জন সংসদ সদস্য তারা শপথ নিয়েছেন। এবং যারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা বলেছেন যে আসলে তারা একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে চান এবং দীর্ঘ যে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম এবং জুলাই যে গণঅভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনাকে বাস্তবায়ন ঘটাতে চান। এবং এক্ষেত্রে বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপি যে বেশ আগেই 31 দফা ঘোষণা করেছে এবং এবারের যে নির্বাচনী যে ইস্তেহার, সেই ইস্তেহারের আলোকে তারা তাদের যে দেশ পরিচালনা করবেন এবং যে উন্নয়ন পরিকল্পনা, সেই উন্নয়ন পরিকল্পনা নেবেন। এবং এখন এই দক্ষিণ প্লাজায় এবারের যে শপথ গ্রহণ, সেটি কিন্তু বলা যায় যে এক ধরনের প্রথা ভেঙে, কারণ এর আগে নতুন সরকারের যে মন্ত্রিসভার যে শপথ, সেটি বঙ্গভবনে অনুষ্ঠিত হতো। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে আগ্রহ এবং বিএনপির পরিকল্পনাতেই এবারের এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ গ্রহণ এবং সংসদ ভবনের সামনের যে সড়কটি রয়েছে, সেটি সর্বসাধারণের জন্য রয়েছে এবং এলইডি মনিটর রয়েছে। সেই জায়গা থেকে তারা এই শপথ গ্রহণ অনুষ্ঠান তারা সরাসরি তারা সেখান থেকে দেখতে পাবেন। এবং যে সংসদ ভবন দক্ষিণ প্লাজায় যে ব্যবস্থা রয়েছে, সেখানে দেশি বিদেশি আমন্ত্রিত অতিথিরা তারা
এই শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা উপস্থিত থাকবেন।